সুন্দরী দেশদ্রোহী জ্যোতি মালহোত্রাকে নিয়ে গত কয়েকদিন দেশ জুড়ে আলোচনা, কিন্তু এবার পুলিশের নজর আরও এক কন্টেন্ট ক্রিয়েটারের ওপর। ওড়িশার ট্রাভেল ব্লগার প্রিয়াঙ্কা সেনাপতি। পুরীর বাসিন্দা ২১ বছরের এই তরুণী এখনও কলেজের পড়া শেষ করেনি। এই মুহূর্তে পুলিশের কড়া নজর তার দিকে। আসলে জ্যোতির সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানতে পারার পরই দূরবীন এবার তার দিকে তাক করা হয়েছে। উদ্দেশ্য, যদি নতুন কোনো মোড় আবিষ্কার করা যায়। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি, জ্যোতির সঙ্গে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। এমনকি তারা দুজনে মিলে পেহেলগাঁওয়ে গিয়েছিলেন অভিশপ্ত ২২ এপ্রিলের কয়েক সপ্তাহ আগেই। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওড়িশা পুলিশ থেকে ফরেন্সিক দল তদন্তকারীরা বুঝতে চাইছেন জ্যোতির সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার আসল গভীরতা ছিল কতটা। জানা গিয়েছে, প্রি ভ্লগস নামে এক ইউটিউব চ্যানেল চালান প্রিয়াঙ্কা। সাবস্ক্রাইবারের সংখ্যা ১৪,০০০-এর সামান্য বেশি। গত সেপ্টেম্বরে জ্যোতি পুরী এলে তাদের সামনাসামনি দেখা হয়। যদিও আগেই সোশ্যাল মিডিয়ার সূত্রে দুজনের পরিচয় হয়েছিল, দ্রুতই বাড়ে ঘনিষ্ঠতা। কিন্তু জ্যোতি গ্রেপ্তার হতেই প্রিয়াঙ্কা বলতে শুরু করেছেন তিনি বন্ধুর এই দিকটা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না। শত্রু দেশের সঙ্গে জ্যোতির সম্পর্ক রয়েছে জানলে এই বন্ধুত্ব তিনি এগিয়ে নিয়ে যেতেন না বলেও দাবি প্রিয়াঙ্কার। কিন্তু তিনি এমন দাবি করলেও এই মুহূর্তে কোনো ক্লুই অবহেলা করতে চান না তদন্তকারীরা। তাই খুঁটিয়ে দেখা হচ্ছে গত কয়েক মাসে প্রিয়াঙ্কার গতিবিধি, এবং তা করতে গিয়েই নজরে এসেছে গত ২৫শে মার্চের একটি ভিডিও। সেই ভিডিওর শিরোনাম ছিল পাকিস্তানে ওড়িয়া তরুণী। সেই ভিডিওর কর্তারপুর করিডোর দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। যদিও তার বাবার দাবি এই ট্যুর ছিল একেবারেই কন্টেন্ট তৈরির জন্য এবং সমস্ত বৈধ নথি সহই। তবুও তদন্তকারীরা দেখতে চাইছেন পুরো বিষয়টা আসলে কী ছিল। এখনও কোনো প্রমাণ মেলেনি। স্বাভাবিকভাবেই প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি তদন্তে সব রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তবু তাকে আপাতত স্ক্যানারেই রাখছেন গোয়েন্দারা। প্রসঙ্গত, পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুন্দরী দেশদ্রোহী জ্যোতি মালহোত্রা। ২০২৩ সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ, ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। পাশাপাশি জ্যোতির পাকিস্তান যাত্রার খরচ বহন করেছিল সংযুক্ত আরব আমিরশাহীর একটি ভ্রমণ সংস্থা। শুধু তাই নয়, পাকিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছিলেন ইউটিউবার। সেই সব খরচও জুগিয়েছিল ওই সংস্থা। গোয়েন্দাদের একটি সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে সংস্থাটির নাম উইগো। দুবাই এবং সিঙ্গাপুরে তাদের অফিস রয়েছে। তাছাড়া পাকিস্তানে কাজ করার ক্ষেত্রেও তাদের বৈধ লাইসেন্স আছে বলে খবর। জ্যোতি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে যে ট্রাভেল ব্লগ করতেন তার বেশিরভাগই স্পন্সর করেছে উইগো। সংস্থাটি আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি দ্বারাও অনুমোদিত বলে জানা গিয়েছে। তাহলে এই সংস্থাটির সঙ্গেও কি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কোনো যোগ রয়েছে? বর্তমানে সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত গোয়েন্দাদের হাতে কোনো সন্দেহজনক তথ্য আসেনি। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি। বর্তমানে তিনি হরিয়ানা পুলিশের হেফাজতে রয়েছেন। ২০২৩ সালে ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ, ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাস থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই বিশেষ আমন্ত্রণে গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি এবং পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।